বিয়েবাড়ি খাবার পরের দিন লাঞ্চে কিন্তু আমাদের ইচ্ছা করে একটু হালকা পাতলা খাবার খেতে। আর তখন যদি এই রেসিপিটা বানিয়ে নেন তাহলে কিন্তু একতলা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর খুব তৃপ্তি লাগবে। হালকা পাতলা এই খাবারই মনে হবে অমৃত সমান। এই জন্য আমি 1 বাটি পরিমাণ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি এই আধ ঘন্টা মতো, ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এবার মুসুর ডালটাকে জল ঝরিয়ে আমি প্রেশার কুকারের ভেতর নিয়ে নিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর এর ভেতর আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। একটা টমেটো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল, এমন করে দিলাম যাতে ডালেরটা পুরোটা জলের মধ্যে ডুবে যায়। এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে একটা সিটি হতে দেব। একটা সিটি হয়ে গেছে আমার, আর তারও মিনিট 10 রেস্টে রেখেছি। তার মাঝারি সাইজের একটা পেঁয়াজকে খোসা ছাড়িয়ে কুচি করে নেব। কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, বোটার অংশটা ফেলে দিয়ে ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। ধনেপাতা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এবারে কতগুলো কাঁচা লঙ্কা একটু চিড়ে নেব। আপনারা যে যেমন পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। একটা লোহার কড়াই গরম করে নিয়েছি, আর তার ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেলেই করব, আপনারা নিজেদের পছন্দ মতো তেল ইউজ করবেন। দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে তখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা হাইতেই রেখেছি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর হাফ টেবিল চামচেরও কম লবণ। আমি ডাল সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম, তাই জন্যে লবণ আর হলুদটা এখন একটু কমই দিলাম। এবার খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আজকে কড়াইশুঁটি দিয়ে ডাল রান্না করছি, খুবই সুস্বাদু। আপনারা একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কড়াইশুঁটিটাকে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কড়াইশুঁটির কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। অনবরত নাড়তে হবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। প্রেসার কুকারটা ধুয়ে অল্প জল এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোর খোসাটা ফেলে দিচ্ছি চিমটা দিয়ে। টমেটোটাকে একটু স্ম্যাশ করে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, একটু ছুরি দিয়ে কেটে নিলে একেবারে স্ম্যাশ হয়ে যাবে। এইভাবে টমেটোটাকে আমি কেটে নিলাম, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা রান্না করতেও 10 মিনিটের বেশি টাইম লাগবে না, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ খেতে। গরম ভাতের সাথে একদিন ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো ধনেপাতা কুচি। এবার ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে ফুটতে দেব। 5 মিনিট পর আমার কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ডাল তো আগে থেকে সেদ্ধ করাই ছিল। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিলাম, টেস্টটা কিন্তু দারুণ বেড়ে যাবে, খুব ভালো লাগবে ঘি দিয়ে খেতে।
আবার সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখছি। এরপরে এটাকে আমি সার্ভ করে দেবো। 10 মিনিট বাদে আমি একটা পাত্রের ভেতর ডালটাকে ঢেলে রাখছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।